আর্জেন্টিনা আর মিশরের ম্যাচ শেষ হবার পর থেকেই ব্রাজিল এবং পর্তুগাল সমর্থকরা অনেক রকম মন্তব্য করছেন। বিশেষ করে তারা বলছেন যে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে, এরকম অনেক মন্তব্যের ভিড়ে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে রেফারির যে বিষয়টা, সেটা কি রেফারিকে আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছে, নাকি ফিফার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোই তিনি প্রতিফলন করেছেন ফুটবলের মাঠে। তো ফিফার নিয়ম হচ্ছে, যখন কোনো ফুটবলার ডিবক্সের ভিতরে যাবে এবং তার কাছে বল থাকবে না, আমি আবারও বলছি, যখন কোনো ফুটবলার ডিবক্সের ভিতরে যাবে এবং তার কাছে বল থাকবে না, তখন যদি কন্টাক্ট হয়ে যায় বা কোনো ফুটবলারের সাথে ধাক্কা লেগে তিনি পড়ে যান, তখন আসলে প্লান্টি হয় না। আর যখন এই যে মিশরের গোলটা বাদ হলো, তখন যদি আপনি দেখেন আর্জেন্টাইন ফুটবলারের কাছে বল ছিল এবং তিনি বল নিয়ন্ত্রণেই রেখেছিলেন। এরপর আর্জেন্টাইন ফুটবলারের পায়ে বুট দিয়ে পাড়া দিয়ে তিনি বল নিয়ে তারপরে গোল করেন আর্জেন্টিনার বিপক্ষে। তো সেক্ষেত্রে যেহেতু আর্জেন্টাইন ফুটবলারের পায়ে বল ছিল এবং পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, তো সেজন্য হচ্ছে ভিআরের মাধ্যমে আম্পায়ার বা রেফারি তিনি আসলে গোলটি বাতিল করেন। তো আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আর্জেন্টিনা এবং মিশনের ম্যাচ নিয়ে, তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ।